ওয়েলকাম ফ্রেন্ডস, শিবদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বিএড এর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠানগুলিতে। তো আজকে একটি সরকারি প্রতিষ্ঠানে সরকারি বিএড কলেজের অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে। তো কোন কলেজে সেই অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে এবং তার যোগ্যতা কী এবং কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো সমস্ত ডিটেলসটি জেনে নেব আজকের এই ভিডিওটিতে। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিএড সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত এবং শিক্ষাস্থানীয় সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। পাঁশকুড়া বনমালী কলেজ এটি একটি অটোনোমাস কলেজ যেটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে অবস্থিত। তো বন্ধুরা, এই কলেজের বিএডের অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে। তো আমরা এরপর জেনে নেব যে কোন কোন বিষয়ে আপনাদের এই অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের তারিখ কতদিন পর্যন্ত রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি পাঁশকুড়া বনমালী কলেজের অ্যাডমিশনের ওয়েবসাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্টভাবে 2024 এবং 2025 শিক্ষাবর্ষের অ্যাডমিশন প্রসিডিওরটি এখানে শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সামনে রয়েছে ডিটেলস নোটিফিকেশনটি, যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে 23/7/2024 এবং এই যে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে সেটা 24 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এর এক্সটেনশন ছিল আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য, এবং এই সময়সীমাটা এখন বাড়িয়ে সেটা করে দিয়েছে 20 তারিখ পর্যন্ত। তো 20 তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং সেই যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি আপনাদের কমপ্লিট হচ্ছে, তারপরে আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হবে। ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওরটি হবে। তো বন্ধুরা, এটা টোটাল আপনাদের টেন্টেটিভ ডেট ছিল, তো ডেটটা তো এক্সটেন্ড হয়েছে। বন্ধুরা, জেনে নেব এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি লাগছে। তো বন্ধুরা, আপনাদের এখানে দু ধরনের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর অংশগ্রহণ আপনারা করতে পারছেন। যারা ডেপুটেড অর্থাৎ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা শিক্ষক হিসাবে রয়েছেন এবং আপনাদের যাদের বিএড নেই তারা ডেপুটেড হিসাবে এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমানে ইউজি পিজি কমপ্লিট করার পরে অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে যদি আপনারা চাইছেন শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি করতে চলেছেন, তো তারা এখানে ফ্রেশার্স বলে আপনারা এখানে গণ্য হবে। অ্যাটলিস্ট আপনাদের ব্যাচেলার ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে আপনাদের 50% মার্কস থাকলেই আপনারা এলিজিবল এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে বন্ধুরা, যারা মাস্টার ডিগ্রিটি বিটেক বা বিই নিয়ে করেছেন তো তাদের ক্ষেত্রে এখানে পার্সেন্টেজটা একটু বেশি হয়, সেক্ষেত্রে 55% মার্কস আপনাদের লাগে। তো এখানে কিছু না কিছু ছাড় অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে এসসি এসটি এবং পিএইচ ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য এখানে 45%, যেটা 50% হিসেবে গণ্য হয়েছিল, এবং যেটা বিটেকের জন্য 55% ছিল, তারা এসসি এসটি এবং পিএইচের জন্য সেটা 50% মার্কস এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, যে যে বিষয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেই সমস্ত বিষয়গুলো আপনাদের জানিয়ে দিই। আপনারা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আপনাদের 30/6/2024 মধ্যে বয়স যদি 37-এর মধ্যে হয় তাহলে সবাই এখানে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, আপনাদের যদি 3 টায়ার সিস্টেম অথবা সিবিএসই প্যাটার্নে আপনাদের যদি এক্সামিনেশন হয় তো অবশ্যই আপনাদের টোটাল নাম্বারটা যেটা থাকবে, টোটাল নাম্বারের সঙ্গে আপনারা যে নাম্বারটা পেয়েছেন যেটাকে বলে অপটেইন নাম্বার, সেই নাম্বারে ডিভাইড করে তার সঙ্গে 100% করে দিলে যে পার্সেন্টেজটা আপনাদের দাঁড়াবে, তো সেইটাই আপনাদের এখানে কিন্তু পার্সেন্টেজ হিসেবে গণ্য হবে। তো যারা পাসে পড়ছেন সেই সমস্ত পাস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এখানে টোটাল মার্কসটা আপনাদের সমস্ত নাম্বারটা এখানে দিতে হবে, সমস্ত সাবজেক্টে আপনারা কত পেয়েছেন, এবং যারা অনার্স ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কেবলমাত্র অনার্সের নাম্বারটা কিন্তু এখানে দিতে হচ্ছে। বন্ধুরা, এরপর আপনাদের জেনে নেব যে কিভাবে আপনাদের মেরিট স্কোরটি পাবলিশড হবে। তো এখানে কোনো এন্ট্রান্স থাকছে না, পিওরলি আপনাদের মেরিটের ভিত্তিতে এখানে আপনাদের স্কোরিং হবে, এবং সেই স্কোরিংয়ের ভিত্তিতে আপনাদের র্যাঙ্কিং হবে, এবং র্যাঙ্কের ভিত্তিতে আপনাদের সিলেকশন। তো এই স্কোরিংটা হচ্ছে মোটামুটি আপনাদের যদি পিএইচডি থাকে তাহলে আপনাদের এখানে 10 নাম্বার আপনাদের এখানে গ্যারান্টেড রয়েছে, যেটা আপনাদের পার্সেন্টেজ হিসাবে এখানে স্কোরিং হবে, এবং এমফিলের ক্ষেত্রে 5 নাম্বার, এমএ বা এমএসসি বা এমকম থাকলে 20, যদি আপনাদের গ্র্যাজুয়েশন থাকে তার জন্য 20, এবং যদি এইচএস থাকে তার জন্য 20, এবং মাধ্যমিকের জন্য 10। এছাড়া বন্ধুরা, আপনাদের পোস্ট ডক্টরেট যদি থাকে তার জন্য 2। তো এই করে টোটাল আপনাদের কিন্তু এটা পার্সেন্টেজ করে ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনের ভিত্তিতে যে স্কোরিংটা হবে সেই স্কোরিংয়ের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি চলবে। তো আপনাদের যে যে সাবজেক্টগুলো এখানে রয়েছে আরেকবার আপনারা যদি চান এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন এবং ইকোনমিক্স আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো বন্ধুরা, চলুন এবার আলোচনা করে দিচ্ছি এখানকার ফি স্ট্রাকচার নিয়ে। তো টেন্টেটিভ এখানে যে ফি স্ট্রাকচারের কথা বলা হয়েছে, ফার্স্ট সেমিস্টারে আপনাদের নেওয়া হচ্ছে 15,700 টাকা, সেকেন্ড সেমিস্টারে 15,700,
থার্ড সেমিস্টারেও নেওয়া হবে 15,700 টাকা এবং ফোর্থ সেমিস্টারেও 15,700। টোটাল এখানে 62,800 টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে। এই কোর্সটি করতে গেলে আপনাদের স্কুল ইন্টার্নশিপও করতে হবে এবং সেই স্কুল ইন্টার্নশিপের ক্ষেত্রে সেই সমস্ত স্কুলের নামগুলো এখানে দেওয়া রয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স, যেমন পাঁশকুড়া বাজারের কাছাকাছি সমস্ত কলেজ আপনাদের স্কুল আপনাদের থাকছে, যে স্কুলে আপনাদের 16 উইকস আপনাদের এই ইন্টার্নশিপটি করতে হবে, যেটি হচ্ছে কলেজ থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে থাকবে। তো সেই সমস্ত কলেজের নাম এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে 9টি কলেজের নাম দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এইখানে অ্যাডমিশন হতে আগ্রহী হন, অবশ্যই 20 তারিখের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং তার নির্দিষ্ট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে যদি আপনাদের সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হয় তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে থাকলো এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তীকালে আরও কম খরচে বিএড কলেজ কোথায় আপনারা পেতে পারেন তো সেই রিলেটেড ভিডিও অবশ্যই এই চ্যানেলে আনার চেষ্টা করছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশান অবশ্যই প্রেস করে রাখবেন সমস্ত নোটিফিকেশানটি সবার আগে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।